আপনার ভাইয়ের রক্ত আপনি নিজে পান করবেন কিনা, আপনি বাংলাদেশে টাকা পাঠাবেন কিনা। যারা প্রবাসে আছে তারা এই হুন্ডিতে টাকা না পাঠিয়ে হাতে হাতে দেবেন, হাতে হাতে খরচ শেষ। আমি আহ্বান জানাই যে আপনারা সবাইকে সতর্ক করে দেবেন। আর এখন তো অনলাইনেই চলে আসতেছে সবকিছু, আমাদের ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান বক্তব্য কিন্তু শুনলেন, পলকের বক্তব্য সবাই শুনছেন। এই 2 দিনে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে পলকের বক্তব্য। এরপরে আরো বিভিন্ন দালাল, নিজুম মজুমদারে এটা দালালি করছে, আরো অনেকেই আছে। তো এই দালালি আরো হবে। এখন আমাদের বাংলাদেশের ভাইরা অনেক রক্ত ঝরাইছে, আমরা তো রক্ত দিতে পারি নাই। আমাদের প্রবাসী অনেক ভাই গ্রেপ্তার হয়েছে, বিশেষ করে দুবাই, সৌদি আরবে অনেক ভাই গ্রেপ্তার হয়েছে। এখন আমাদের রাস্তা সব বন্ধ, একটা রাস্তায় খোলা, রেমিটেন্স না পাঠানো। এখন রেমিটেন্স আমরা পাঠাবো আর সেই টাকা রিসিভ করার জন্য শুক্রবার এবং শনিবারও কিন্তু ব্যাংক খোলা। এখন মাথায় রাখতে হবে আমাদেরকে 2টা বিষয় ভাই। 1 নম্বর হলো, ব্যাংকে যদি আমরা টাকা পাঠাই, তাহলে এটা তো আমরা সবাই এখন বুঝতেইছি, ব্যাংকে টাকা পাঠানোর ব্যাপারে আমরা সবাই নিরুৎসাহিত করতেছি, ব্যাংকে টাকা না পাঠানোর জন্য বলতেছি। কিন্তু একটা বিষয় ক্লিয়ার করা দরকার যে হুন্ডি কি এবং ব্যাংক কি, এটা সবাই জানে। হুন্ডির এমন কিছু তফাৎ আমরা জানি না, যেটাকে আমরা মনে করি যে এটা হুন্ডি, আসলে ওটা হুন্ডি না। যেমন ধরেন এসটিসি পে, মোবাইলি পে, ফ্রেন্ডলি পে, টিকমো, ইউর পে, অনেক রকমের অ্যাপ আছে। এই অ্যাপের মাধ্যমে আমরা যদি সরাসরি ব্যাংকে টাকা পাঠাই সেটা রেমিটেন্স হবে। আবার ওইখানেই বিকাশ অপশন আছে, বিকাশ ওয়ালেটে যদি আমরা অ্যাপের মাধ্যমে টাকা পাঠাই সেটাও রেমিটেন্স হিসেবেই গণ্য করা হবে। সেখান থেকে আমরা প্রণোদনাও পাই। কথা হলো যে সেটা বিকাশে যাক, ব্যাংকে যাক, যেখানেই যাক, আমরা কোনো প্রকার অ্যাপের সাহায্য নিয়ে টাকা পাঠাবো না। ওকে, কথা কিন্তু ক্লিয়ার। এরপরে আসেন হইল হুন্ডিতে আমরা টাকা কিভাবে পাঠাবো। একমাত্র দোকানদারের মাধ্যমে, দোকান অথবা বিভিন্ন ভায়া হয়ে যে টাকাটা পাঠানো হয়, অর্থাৎ সৌদির টাকা সৌদিতেই থাকবে, দুবাইয়ের টাকা দুবাইতেই থাকবে, কিন্তু আমাদের দেশের মানুষ টাকা পাওয়া যাবে, এইভাবে টাকা পাঠানো যাবে। তো ওই টাকাটা আমরা পাঠানোর ক্ষেত্রে একটু সীমাবদ্ধতা আমাদের রাখা উচিত। কারণ হলো যে আওয়ামী লীগ যাতে ওদের পাখাটা নতুন করে মানে শক্তপোক্তভাবে না গজাইতে পারে, সেই জন্য কিন্তু আমরা রেমিটেন্স না পাঠানোর জন্য উৎসাহিত করতেছি সবাইকে। এখন সেই জায়গা থেকে আমরা যদি ব্যাংকে টাকা পাঠাই, সেক্ষেত্রে সরাসরি বাংলাদেশ ব্যাংক বেনিফিটেড হচ্ছে। আর যদি আমরা হুন্ডিতেও টাকা পাঠাই, আমরা প্রচুর পরিমাণে অর্থ যদি হুন্ডিতে পাঠাই, সেক্ষেত্রে কোনো না কোনোভাবে স্বয়ং বাংলাদেশ ব্যাংক হয়তো বা পাচ্ছে না, কিন্তু আওয়ামী লীগের অনেক নেতা খেতা অনেক আছে যারা হুন্ডি ব্যবসা করে। এটা আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, যারা হুন্ডি ব্যবসা করে ওদের বেশিরভাগ লোকই আওয়ামী লীগের সাথে জড়িত, পরোক্ষ প্রত্যক্ষ কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের সাথেই জড়িত তারা, বেশিরভাগ লোক। ওরা বিভিন্ন প্রকারের এমপি মন্ত্রীদের হাত হয়ে ওরা এই যে গোল্ডেন গুলা ট্রান্সফার করে, এম্বাসি হয়ে অথবা এয়ারপোর্টের মাধ্যমে ওরা ট্রান্সফার করে, যে টাকাগুলো মানে অবৈধ কালো টাকাকে সাদা করে গোল্ডের মাধ্যমে বা বিভিন্ন রকমের প্রোডাক্টের মাধ্যমে। এটা কারা করে? আওয়ামী লীগের লোকজনই করে। দিন শেষে আমি টাকা যেখানে যেদিকে যেভাবে পাঠাইতেছি, কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের হাতে যাইতেছে। আমরা ব্যাংকে সোজা পাঠাইলে বাংলাদেশ ব্যাংকে যাইতেছে, আর যদি একটু বাঁকাভাবে পাঠাই তাহলে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের হাতে যাইতেছে। সুতরাং আমরা সর্বোচ্চ চেষ্টা করব একান্তই যেটা না পাঠালেই না, পরিবার অচল অবস্থা, সেই টাকাটা আমরা পরিবারের খরচের জন্য হুন্ডিতে পাঠাবো। যে টাকা আমাদের না পাঠালে চলতেছে, যদি আমাদের কারো ঘর বাড়ি করা থাকে, মানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে অথবা অন্য কোনো একটা কাজ চলতেছে, যদি সেই কাজটা বন্ধ রাখা যায়, প্রয়োজনে ভাই 3 মাস বন্ধ রাখেন। যে সমস্ত ভাইরা ঋণ আছেন, যদি নিকটস্থ লোকের কাছ থেকে ঋণ নেওয়া থাকে, যদি তাদেরকে বোঝায়া বলতে পারেন যে ভাই আমি 3 মাস পর থেকে অথবা এই 3 মাসের টাকা তোমাকে একসাথে দেবো, 2-3 মাস পরে দেবো, বাংলাদেশের এই পরিস্থিতি, টাকা আমরা না পাঠানোর মাধ্যমে আমরা যুদ্ধ করতেছি সরকারের বিরুদ্ধে। তো তাকে যদি আপনি কনভিন্স করতে সক্ষম হন, সেক্ষেত্রে আপনি টাকা পাঠালেন না। আমাদের রাস্তা একটাই, হুন্ডিতে টাকা পাঠাবো অথবা হুন্ডিতে টাকা পাঠাবো না, অথবা ব্যাংকে টাকা পাঠাবো না। সব কথার এক কথা হলো যে আমাদের জান দিয়ে চেষ্টা করতে হবে টাকা না পাঠানোর। যদি আমাদের পরিবার চলে টাকা না পাঠায়, তাহলে আমরা টাকা পাঠাবো না, সোজা কথা। আর যদি অচল অবস্থা থাকে, তাহলে পরিবার শুধুমাত্র চলার জন্য যেই টাকাটা দরকার সেই টাকাটা পাঠাবো।
আর যদি একেবারেই না পারেন, যদি সব টাকাই পাঠাতে হয়, পুরো মাসের পুরো বেতনটাই যদি পাঠাতে হয়, তাহলে হুন্ডিতেই পাঠাতে হবে দিন শেষে। তবে ব্যাংক নো, ব্যাংকে কোনো সার্ভিস চলবে না। শুক্রবার শনিবার ব্যাংক খোলা, তাহলে বুঝতেছেন কি অবস্থা। এখন কার উপরে নির্ভর করতেছে বাংলাদেশ? একমাত্র আপনার উপরে। আপনি বাংলাদেশে টাকা পাঠাবেন কিনা, আপনি আওয়ামী লীগের চাকাটা বেশি সচল করে দিবেন কিনা, আপনার ভাইয়ের রক্ত আপনি নিজে পান করবেন কিনা, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আসসালামু আলাইকুম।